রাজনৈতিক ব্যবস্থা বিভিন্ন ধরনের হয়। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা বা স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থা। উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাতে রাজনৈতিক দল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই রাজনৈতিক ব্যবস্থাতে একাধিক রাজনৈতিক দলকে স্বীকার করা হয় এবং দলগুলির মধ্যে অবাধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকে এবং যে দল সরকার গঠন করে সেই দলকে নির্বাচনে জয়লাভ করতে হয়। আর যে দলগুলি নির্বাচনে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না বা জয়লাভ করতে পারে না, সেই দলগুলি সরকারের বিরোধী ভূমিকা পালন করে। সরকার যাতে যথাযথভাবে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করে, সরকার সঠিক নীতি গ্রহণ করে, জনমুখী নীতি, সেদিকে নজর রাখে বিরোধী দলগুলি। সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারকে নীতি গ্রহণে সংযত রাখে, সচেতনভাবে সরকারকে চলতে সাহায্য করে পরোক্ষভাবে বিরোধী দলগুলি। এটা হলো গণতান্ত্রিক কাঠামো। গণতান্ত্রিক কাঠামোয় তাহলে আমরা দেখছি যে রাজনৈতিক দল অপরিহার্য। আর সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে সেখানে প্রথমে একটা রাজনৈতিক দল থাকে। সর্বাত্মকবাদী স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থা একটা মাত্র রাজনৈতিক দল থাকে। তোমরা একথা জানো যে জার্মানিতে দ্বিতীয় মহাযুদ্ধের আগে নাৎসি পার্টির নেতা হিটলার, তিনি এই দলের নেতা, এই দলের সংগঠক। এই দলের মধ্য দিয়ে তিনি জার্মানির ক্ষমতায় এসেছেন। প্রথমে দলের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং পরে এই দলের মুষ্টিমেয় ব্যক্তির পরামর্শ কিছুটা গ্রহণ করেন। শেষমেশ এই দলের সমস্ত ক্ষমতা তিনি নিজের হাতে নেন এবং এই দল যখন ক্ষমতায় এসেছে তখন জার্মান রাষ্ট্রের সমস্ত ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করেছে। জার্মানির জনগণের অধিকার ছিল না, স্বাধীনতা ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, বিচার বিভাগের নিরপেক্ষ ছিল না। রাষ্ট্রের সব ক্ষমতা হিটলার নিজের হাতে নিয়ে নেন। এটা হলো ফ্যাসিবাদ।